একটা মেয়ে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সেনসিটিভ একটা অঙ্গের নাম হলো জরায়ু। একটা মেয়ে মানুষের জরায়ুর যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ওই মেয়ে মানুষটার লাইফ পুরোপুরি ভাবে একদমই মানে বিষাদময় হয়ে যেতে পারে। এর কারণ হলো যে এই জরায়ুর সমস্যার কারণে মূলত 5টা সমস্যা দেখা দেয়। এই 5টা সমস্যার মধ্যে অন্যতম একটা হলো কি অতিরিক্ত সাদা স্রাব। এই সাদা স্রাবের কারণে কিন্তু অনেক মানুষ দিন দিন শুকিয়ে শুকিয়ে একদম কাঠের মতো শুকনো হয়ে যায়, খাবারের অরুচি থাকে না, নানাবিধ সমস্যা দেখা দেয়। এই জরায়ু সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আরো বেশ কিছু অসুবিধার মধ্যে একটা হলো মাসিক অনিয়ম হয়। তো মাসিক যদি অনিয়ম হয় তাহলে আপনি জানেন যে আসলে এখানে বাচ্চা জন্ম দেওয়ার সমস্যা তৈরি হয়, বাচ্চা পেটে আসে না। এবং আরেকটা সব গুরুত্বপূর্ণ সমস্যা হয়, সেটা হলো যে সন্তান জন্মদানের জটিলতা। এটা তো আসলে ভয়ঙ্কর ব্যাপার। জরায়ু যদি পারফেক্ট না হয় এবং সেই অবস্থায় যদি কেউ বাচ্চা নিয়ে থাকে তাহলে কিন্তু সে নিশ্চিতভাবেই তার জীবন হারাতে পারে। এবং বর্তমান কিন্তু বহু সন্তান জন্মদানকালীন অবস্থায় অনেকেরই কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এতটাই মারাত্মক একটা জিনিস হলো আপনার জরায়ুর সমস্যা। তো জরায়ুর প্রবলেম যদি এরকম চলতে থাকে একটা পর্যায়ে কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি করবে এবং একটা মেয়ে মানুষের তার পুরো লাইফটাই কিন্তু একদম ধ্বংস করে দিতে পারে এই জরায়ু সমস্যা। তো জরায়ু সমস্যা যদি থেকে থাকে তাহলে এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিতে পারেন, কি চিকিৎসা নিতে পারেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক জগতে এই জরায়ু সমস্যা, জরায়ু দুর্বলতা, এই ধরনের প্রবলেম দূর করার জন্য অনেক ওষুধ রয়েছে। তো হোমিওপ্যাথির মধ্যে অনেকগুলো ওষুধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো সিপিয়া। এটা মূলত মেয়েদের জরায়ু সমস্যা দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী। অনেকের কিন্তু দেখা যায় যে জরায়ু কিন্তু চাপের কারণে, বাচ্চা নরমালে হওয়ার কারণে, আঘাতের কারণে বের হয়ে আসে। এই ধরনের সমস্যা দূর করার জন্য কিন্তু হোমিওপ্যাথির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঔষধ নাম হচ্ছে ফ্র্যাক্সিনাস অ্যারেনা। এই ওষুধটা কিন্তু খুব ভালোভাবেই এই জরায়ু সমস্যার সমাধান করতে পারে। তো যাই হোক, আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনি চিকিৎসার পাশাপাশি আপনি যদি জরায়ুর সমস্যায় না ভুগতে চান, আপনার জরায়ুকে শক্তিশালী রাখতে চান, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে পারেন বা কি ধরনের খাবার খেলে আপনার জরায়ুটা একদমই পারফেক্ট থাকবে, শক্তিশালী থাকবে এবং আপনার কোনো সমস্যা হবে না। সেই জিনিসগুলোর মধ্যে সবার আগে সর্বপ্রথম যেটা আছে তার নাম হলো তিল। তিল যদি আপনি নিয়মিত খাওয়ার অভ্যাস থাকে তাহলে ওই মহিলা মানুষের ওই জরায়ুর সমস্যাটা হবে না, জরায়ু সুদৃঢ়, শক্তিশালী, পারফেক্ট হবে। তো জরায়ু শক্তিশালী রাখার জন্য মধু সহ তিল দিয়ে যদি খাওয়ার অভ্যাসটা আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা সমাধান আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনার জরায়ু শক্তিশালী রাখার মধ্যে অন্যতম একটা খাবার হলো দুধ এবং আপনার আপনার যেটাকে বলে খেজুর। দুধ এবং খেজুর উভয় যদি কন্টিনিউ যদি আপনি ঠিকঠাক মতো নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার এই প্রবলেমটি খুব সুন্দরভাবে সমাধান হতে পারে এবং এই প্রবলেম সলভ করার জন্য বিশেষভাবে কার্যকরী রয়েছে। তো এখন বিষয়টা হলো এই ধরনের প্রবলেম যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা নেওয়াটাও জরুরি। ভালোভাবে কিন্তু আপনাকে চিকিৎসাটাও নিতে হবে, রোগের অবস্থাটাও বুঝতে হবে, কারণ বর্তমান সময় জরায়ু টিউমার, জরায়ু ক্যান্সার এই ধরনের প্রবলেম কিন্তু প্রায় হয়ে থাকে। তো এই প্রবলেমগুলো আপনাকে অবশ্যই টেস্ট করে, পরীক্ষা করে, কারণটা নির্ধারণ করে তারপর যদি আপনি কন্টিনিউ চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে সমাধানটা পেতে পারেন। অন্যথায় এটা থেকে কিন্তু বড় ধরনের একটা জটিলতায় পড়তে পারেন। আপনার প্রবলেম আপনার লাইফকে একদম পুরোপুরি ভাবে নষ্ট করে দিতে সক্ষম কিন্তু এই সমস্যাটি। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।